যখন হিন্দুদের দুর্গা পূজা আসে তখন আমাদের দেশের কিছু মুসলমান অতি আবেগে তাদের পূজায় মহাসমারোহে অংশগ্রহণ করে থাকে এবং তারা দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে পোস্টার করে ব্যানার করে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এটা হিন্দুরা জানাতে পারে, কারণ এটা তাদের ধর্মীয় অধিকার, এটা তাদের নাগরিকত্বের অধিকার, এটা তাদের ধর্মীয়ভাবে তাদের এটা অধিকার তারা রাখে। মুসলিম হিসাবে, মুসলিম রাষ্ট্র হিসাবে, মুসলিম রাষ্ট্রের সরকারের প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিবে, অবশ্য নিরাপত্তা দিতে হবে। এটা ইসলাম এলাও করে। সম্মানিত হাজিরিন, কিন্তু মূর্তি পূজার অনুষ্ঠানকে কোনো মুসলমান নিজের উৎসব হিসাবে ঘোষণা করতে পারে? যদি দেয় তাহলে কি হয়? তার ঈমান শেষ। ঈমানের সাথে কুফরি করার কারণে সে জাহান্নামী, তার উপর আল্লাহর লানত, সমগ্র ফেরেশতার লানত, মানব জাতির লানত। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম একটাই, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায়, অন্য কোনো ধর্ম পছন্দ করে, অথবা অন্য কোনো ধর্মের রীতিনীতি উৎসব নিজের উৎসব বলে ঘোষণা দেয়, নিজের উৎসব বলে ঘোষণা দিতে চায়, সেটাকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সেই ঘোষণা, তার সেই অন্য ধর্ম গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সেটা কখনো কবুল করবেন না, কখনো গ্রহণ করবেন না, বরং তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যারা বা যে ব্যক্তি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চায়, গ্রহণ করবে, তা কখনোই তার পক্ষ থেকে, তিনি কে? আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না, মিনাল খাসিরিন, বরং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আশ্চর্য লাগে, মুসলমান হয়ে সেই পূজার উৎসবে কি করে আপনি যান? আপনার একটু লজ্জা লাগে না? মোহাম্মদের আরবি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এর জন্য অত্যন্ত আবেগ নিয়ে, আফসোস নিয়ে এই উম্মতের কর্মর কথা জেনে বুঝে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীঘ্রই আমার উম্মতের কিছু সংখ্যক লোক মূর্তি পূজা করবে এবং কিছু সংখ্যক লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। আজকে এই যে শারদীয় দুর্গার শুভেচ্ছা জানায়, আহ্বান করে শুভেচ্ছা জানানো হচ্ছে, সম্মানিত উপস্থিতি, তার মানে কি? তাদের সাথে মিশে গেছে। এবং সেই উৎসবে যদি হিন্দু থাকে 100, মুসলমান আছে 500। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? সুনানে ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজার 3952 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক তারা মূর্তি পূজা শুরু করে দিবে অথবা মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। কি বাস্তবায়ন হয় নাই? এটা কি প্রমাণিত না? এই হাদিস দ্বারা রাসূলের নবুয়ত, এখন নবুয়তের সত্যতা প্রমাণিত হয়ে গেছে, বাস্তবে তাই দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা বেদী এবং ভাগ্য নির্ধারক তীর সমত নাপাক শয়তানের কর্ম, ফাজতানিবুহু, সুতরাং এগুলো তোমরা পরিহার করো, এগুলো তোমরা পরিত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি নিয়ে জান্নাতে যদি যেতে চাও, তাহলে তুফলিহুন, এগুলো তোমরা পরিহার করো। এই সফলতা যদি পেতে চাও তাহলে তোমরা এগুলো পরিহার করো, যদি সফলতা পেতে চাও।